ফের প্রতিপক্ষকে নাম না করে কটাক্ষ করেছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকাল সিঙ্গুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, লোকসভা ভোটে জিতলে আমার অনুষ্ঠানে ডাক পাবেন হুগলি জেলার মহিলারা। লকেটের কটাক্ষ, মানুষ অনুষ্ঠানে মুখ দেখাতে চায় না, কাজের সুরক্ষা চায়, হুগলির মানুষ এত বোকা নয়। রচনাকে জবাব দিলেন লকেট। এদিন চন্দননগর বিধানসভা এলাকায় ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মাতেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পদযাত্রাতেও পা মেলান। বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো। আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। সবার আগে বলবো, ভাই আমাকে নাম্বার 1 করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1 ডাকো, তারপরে সব দিদিরা আসবে। চেষ্টা করবো। অনেকে গেছেন খেলতে, আমি জানি অনেকে গেছেন। সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানাই। অশুভ শক্তিকে ভেদ করে শুভ শক্তির উদয় হোক, এটাই চাই। সবাইয়ের জীবনটা রঙিন হয়ে উঠুক। কালকে রচনা ব্যানার্জি বলেছে সিঙ্গুরে যে যদি আমি জিতি তাহলে আমি হুগলি জেলায় প্রথম আমার কাজ হচ্ছে দিদি নাম্বার 1 জির সাথে কথা বলে দিদি নাম্বার 1-এ সবাইকে নিয়ে আসে। মানুষ দিদি নাম্বার 1-এ যেতে চায় না, মানুষ কাজ চায়, মানুষ সুরক্ষা চায়, মানুষ কৃষি চায়, মানুষ শিল্প চায়। মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার 1 করে মানুষের কি হবে? ওটা তো একটা পার্ট, ওটা তো অভিনয়ের পার্ট। কিন্তু আজকের ডেটে যে সমস্যা, যে দুর্নীতি, মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না, মানুষ লুটেরা রাজ্যের সরকার চায় না। মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে, এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো যার কোনো রাজনৈতিকভাবে যার কোনো অভিজ্ঞতা নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের। কি মানুষ বোকা নয়? হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত। অনেক পুরনো জায়গা, অনেক পুরনো জায়গা। হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট অ্যালার্ট আছে যে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয়। হুগলির মানুষ বিচার করে। এবারে বাংলার পালা আছে, দুর্নীতি এত করেছে। দোল উৎসবে সামিল সায়নী ঘোষ। সন্তোষপুরে দলীয় কর্মীদের সঙ্গে মেতেছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচার করলেন। দোলের দিন আবির খেলার ফাঁকে মন্তব্য করলেন যে নানা রঙে নিজেকে রাঙিয়ে বার্তা দিতে চাইছি মানুষের কাছে। দেশটাকে যারা একই রং দিয়ে একমাত্রিক করে দিতে চাইছে বসন্ত উৎসবের দিনে, তাদের বার্তা। এদিন বাঘাযতীন এলাকায় জনসংযোগ সারেন লোকসভা ভোটে বামেদের নতুন মুখ সৃজন। দোল উৎসবের মধ্যে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সামনে লোকসভা।